নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশি দ্বিতীয় রাশি বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির মহিলারা সাধারণত কেমন হয়ে থাকেন, তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো আজকে আমরা তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে সাথে বৃষ রাশির মহিলাদের জীবনে তাদের প্রেম, বিবাহিত জীবন, তাদের কেরিয়ার, তাদের সাংসারিক জীবন, জীবনের নানান ছোটোখাটো ঘটনা আজকে আমরা বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তবে যখন আমরা বৃষ রাশিকে নিয়ে আলোচনা করব, বৃষ রাশি হচ্ছে মহারাশির দ্বিতীয় রাশি। বৃষ রাশি একটি পৃথ্বী তত্ত্বের রাশি। বৃষ রাশি একটি বৈশ্য বর্ণের রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্রাচার্য এবং বৃষ রাশিতে চন্দ্র গ্রহটি উচ্চস্থ হয়। এতগুলো বিষয়কে নিয়ে একজন বৃষ নারীর বৈশিষ্ট্য বা চরিত্র গঠিত হয়। যখন আমি বললাম যে বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত, অর্থাৎ শুক্র এই রাশির অধিপতি, কাজেই সবার প্রথমে একজন বৃষ নারীর মধ্যে আপনি দেখতে পাবেন তার মধ্যে অত্যন্ত ফ্যাশনেবল একটি মানসিকতার মানুষ হয়ে থাকে বৃষ নারীরা। এদের মধ্যে ফ্যাশন, মেকআপ এবং নিজেকে খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে মানুষের সামনে প্রেজেন্টেশন করার অভিজ্ঞতা দেখতে পাওয়া যায়। এরা নিজেদের মেকআপ সম্পর্কে, নিজেদের ফ্যাশন সম্বন্ধে অত্যন্ত ওয়াকিবহাল হয়ে থাকে এবং নিজেদের সৌন্দর্য ধরে রাখার এরা চেষ্টা করে এবং প্রায় ক্ষেত্রে বৃষ নারী অপোজিট লিঙ্গকে আকর্ষণ করবার একটি প্রবণতা দেখতে পাওয়া যায় এবং আকর্ষণ করে থাকে। কারণ এক কথায় যদি কারণ বলতে হয় তাহলে দেখা যাবে যে একমাত্র বৃষ নারী তাদের চরিত্রের মধ্যে, তাদের ব্যবহারের মধ্যে, তাদের চলাফেরার মধ্যে একটা আকর্ষণ বিষয় যেটা অপোজিট লিঙ্গকে আকর্ষণ করে থাকে, এরকম একটি রাশি বৃষ নারী। বৃষ রাশি নারীর মধ্যে একমাত্র আপনি দেখতে পাবেন যে তাদের মধ্যে অত্যন্ত, যেমন ফ্যাশন দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে অত্যন্ত ক্রিয়েটিভিটি গুণ থেকে থাকে। আমি দেখেছি যে অনেক বৃষ রাশির মেয়েরা তারা জীবনে কোনো না কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত থাকে। যদি তারা গান বাজনা বা নৃত্য বা যে কোনো আঁকা হতে পারে, যে কোনো কলা কৌশলের মধ্যে যদি চলে আসে, জীবনে ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারে, খুব ভালো ক্রিয়েটিভিটি গুণ দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনো একটি ক্রিয়েটিভিটি গুণ ম্যাক্সিমাম বৃষ রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে একমাত্র বৃষ নারীর মহিলাদের মধ্যে আপনি অত্যন্ত স্বপ্ন প্রবণ একটি মানসিকতা রাশি। এরা অত্যন্ত নিজের জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করে এবং নিজের স্বপ্নের জগতের মতো বাস্তব জগৎটাকে এরা জাজ করতে চায়। প্রায় ক্ষেত্রে এই কারণের জন্য জীবনে অনেক ধরনের সমস্যা বৃষ নারীর জীবনে আসে। তারা নিজের স্বপ্নের একটি রাজকুমার বা স্বপ্নের একটি প্রাচুর্য তাদের মধ্যে সবসময় দেখতে পাওয়া যায়। এরা সবসময় আপনি দেখবেন এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সৌন্দর্যর পূজারী হয়ে থাকে। একজন সুন্দর ব্যক্তি, তার মন কতটা সুন্দর হলো সেটার থেকে তাকে দেখতে, তার আকর্ষণটাকে প্রথমে জাজ করার চেষ্টা করে। তার একজন পুরুষকে যখন একজন বৃষ নারী ফলো করে তখন তার ড্রেস আপটাকে দেখে, তার মধ্যে অনেক সময় ড্রেস আপের মধ্যে দেখার চেষ্টা করে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা স্মার্টনেস ব্যাপারটা এরা খুব দেখে থাকে। সাধারণত এদের পছন্দের যিনি পুরুষ হয়ে থাকেন বা প্রেমিক হয়ে থাকেন তার মধ্যে সবার প্রথমে ফ্যাশন এবং ড্রেস আপ, তার সাথে সাথে স্মার্টনেস ব্যাপারটা যেটা এরা অত্যন্ত বেশি পরিমাণে দেখে, তারপরে গুণ। অনেক সময় দেখা যায় যে জীবনে বৃষ রাশির মহিলাদের মধ্যে অল্প অল্প কারণে জীবনের সমস্যা যেটা আসে সেটা হচ্ছে এদের ফার্স্ট চুজিং, যেহেতু ফ্যাশনটা থাকে, অনেক সময় দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে
অনেক প্রবলেম দেখতে পাওয়া যায়, যেটা অ্যাডজাস্ট করতে সমস্যা হয়ে যায়। কেননা গুণকে এরা খুব একটা প্রথম জীবনে বা প্রথম দর্শনে প্রাধান্য দেয় না, এটা অনেক সময় এদের প্রবলেম হয়ে যায়। তবে যেহেতু এরা অত্যন্ত চন্দ্র এদের রাশিতে অত্যন্ত মানে ভালো প্রভাব দিয়ে থাকে, উচ্চস্থ হয়ে থাকে, এদের মন অত্যন্ত ফ্রেশ মাইন্ডের হয়ে থাকে, এরা অত্যন্ত ভালো মনের, অত্যন্ত জলি স্বভাবের হয়ে থাকে। এবং এরা এক দেখায় তাদের মনের মতো যদি পছন্দ হয় বা তাদের যেই ধরনের গুণগুলো বললাম এগুলো যদি একটি পুরুষের মধ্যে যদি ম্যাচিং পেয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা মনে মনে তাকে ভালোবাসতে শুরু করে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। এরকম একটি রাশি বৃষ রাশি। বৃষ রাশির মহিলাদের মধ্যে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এরা অত্যন্ত খুব মিষ্টিভাবে কথা বলতে পারে, কথার দ্বারা যে কোনো কাজ হাসিল করার একটি প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের প্রয়োজন এরা কথার দ্বারা মানুষকে দিয়ে করিয়ে থাকে। এরকম একটি কথাবার্তা বলতে পারে, এদের কথাবার্তার মধ্যে কিছুটা আদো আদো ব্যাপার থাকলেও অনেকটা চালাকি কাজ করে। টাকা পয়সা দিক থেকে এরা অত্যন্ত হিসাবী হয়ে থাকে। তবে অত্যন্ত খরচে মানসিকতা রাশি বৃষ রাশি। এরা নিজেদের জন্য প্রচুর অর্থ খরচ করে থাকে, তবে অপরের জন্য নয়। খুব ক্লোজ ব্যক্তি না হলে তারা খুব একটা টাকা পয়সা খরচা করে না। তবে যেহেতু চন্দ্র উচ্চস্থ হয়ে থাকে এদের মধ্যে, এদের মনটা অনেক সফট হয়ে থাকে, এদের মধ্যে মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরা সংসার জীবনকে পছন্দ করে, এরা একটা কুচানো সিরিয়াল যে জীবন সেটাকে অনেকটা পছন্দ করে, তার সাথে সাথে ফ্যাশনকে ওরা মাথায় রাখে। তবে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এরা পশুপ্রেমী হয়ে থাকে, পশু জন্তু জানোয়ারকে ভালোবাসে। এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা অপরের কষ্টে এরা অত্যন্ত কাতর হয়ে পড়ে অপরকে হেল্প করার। অর্থাৎ কেউ যদি দেখে যে খুব কষ্টে আছে বা কারোর যদি কোনো খারাপ সময় দেখে, তারা অনেক সময় বিচলিত হয়ে পড়ে মানসিকভাবে। এরকম একটি রাশি। তবে অত্যন্ত প্রতিবাদী স্বভাবের বৃষ রাশিদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত প্রতিবাদ করতে দেখা যায়, মুখের ওপরে সত্যিটা বলতে এরা খুব সবসময় পছন্দ করে, অনেক সময় প্রতিবাদী নেচারে। এটা অনেক সময় বৃষ নারীর ক্ষেত্রে দেখা যায় যে ঝগড়টে স্বভাব বলে অনেকে এদের বন্ধু বান্ধবরা তুলে ধরার চেষ্টা করে। তবে এরা ঝগড়টের থেকে এরা প্রতিবাদ, মুখের ওপরে স্পষ্টবাদী বা স্পষ্ট কথা বলতে পছন্দ করে। এরকম একটি রাশি বৃষ রাশির মহিলারা। তবে বৃষ রাশির মহিলাদের একটা জিনিস যেটা দেখা যায় যে এদের এডুকেশন, প্রাইমারি এডুকেশন অত্যন্ত ভালো। এরা এদের মায়ের কাছ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের শখ পূরণ হয়। এরা এদের জীবনে যত চাওয়া পাওয়া মায়ের কাছেই এদের আবদার থাকে। তবে বাবাকে এরা অত্যন্ত ভালোবাসে, তবে বাবার থেকে মায়ের গুরুত্ব বা মায়ের ভূমিকা এদের পার্সোনাল জীবনে দেখতে পাওয়া যায়। কাজেই মায়ের কাছ থেকে এদের ম্যাক্সিমাম শখ পূরণ হয়। তবে বৃষ নারীর এডুকেশন জীবন, এদের মায়ের অধ্যাবসায় যেহেতু এডুকেশন জীবন শুরু হয়, এদের মায়েরা এদের এডুকেশন নিয়ে অনেক স্বপ্ন দেখে থাকে এবং ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে খুব ভালো শিক্ষা পায়। পড়াশোনার একটি গাইড যেটা হয় সেটা এদের মায়েরা দিয়ে থাকে, তাই প্রাইমারি এডুকেশন এদের ভালো হয়ে থাকে। হাই এডুকেশনের ক্ষেত্রে গিয়ে এরা অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়। এরা অনেক সময় কলেজ জীবনে গিয়ে যেতে যেতে এদের বিবাহ বা প্রেম রিলেশন অনেক সময় এডুকেশন জীবন নষ্ট করে দেয়। তবে যদি খুব মেধাবী ছাত্রী হয়ে থাকে, সেটা জন্মছক বিচার করবে, এডুকেশন ভাবগুলো বিচার করবে, তাহলে যদি পড়াশোনা করে এরা অত্যন্ত হাই লেভেলে পড়াশোনা করতে পারে। এরা যে কোনো ফ্যাশনেবল অর্থাৎ বিউটিশিয়ান, ভালো মেকআপ, যেটা বলছিলাম যে ভালো ফ্যাশন ডিজাইনার, এয়ার হোস্টেস বা যে কোনো পরিষেবামূলক চাকরি এরা খুব ভালো করতে পারে। অনেক সময় দেখা যায় বৃষ রাশি স্কুল টিচার বা MBA রিলেটেড পড়াশোনা করলে জীবনে সাকসেস পেতে দেখা যায়। তবে সবথেকে ভালো যেটা দেখা যায় যে বৃষ নারীর বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে এরা খুব অল্প বয়স থেকে এদের জীবনে প্রেম চলে আসে। তার কারণ হচ্ছে এদের পঞ্চম ভাবটি বুধ প্রভাবিত কন্যা রাশির ঘর। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এরা অল্প বয়স থেকেই প্রেমে জড়িয়ে পড়ে, প্রেম ভালোবাসা এদের জীবনে আসে, প্রপোজ আসে। যেটা বলছিলাম, এরা অনেক অল্প বয়স থেকে প্রেম রিলেশনের মধ্যে চলে আসে
এবং প্রেম যখন এরা করে, এরা যখন একবার প্রেমে চলে আসে তখন অনেক সময় দেখা যায় যে প্রেম ভালোবাসাকে নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যায়। এরা সব সময় এদের যারা পার্টনার হয়ে থাকে তাদের সাথে অ্যাক্টিভ থাকতে পছন্দ করে। এরা ছোটখাটো ঘুরতে বেড়াতে পছন্দ করে, একটু পার্টনারের সাথে সময় কাটাতে পছন্দ করে। যে কোনো ছোটখাটো ভ্রমণ হতে পারে, মাঝে মাঝে দেখা করা বা নিয়মিত খবরাখবর নেওয়া, এরকম একটি মানসিকতার রাশি পার্টনারকে নিয়ে সময় পাস করতে পছন্দ করে। আর তাদের প্রেমের ক্ষেত্রে অনেক সময় এই জায়গাটা সমস্যা হয়ে যায়। দেখা যায় যে এদের পার্টনার অনেকটা খামখেয়ালি স্বভাবের হয়ে যায়, আর এদের মধ্যে সেটা নিয়ে কনফিউজ তৈরি হয়। অনেক সময় দেখা যায় এদের পার্টনারদেরকে এরা চায় যে অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত আমার কেয়ার করুক, এরকম একজন পার্টনার চায়। সেক্ষেত্রে দেখা যায় যে পার্টনাররা অনেক সময় কেয়ার করে না, অনেক সময় খামখেয়ালি একটু বাল্য স্বভাবের হয়ে যায়, যেটা নিয়ে এদের প্রেমের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়, প্রেমের ক্ষেত্রে নানান অশান্তি তৈরি হয়। তবে প্রেম এদের তখনই সাকসেস হয় যখন প্রেম ধীরে ধীরে অনেকটা সময়, অনেকটা বয়স হয়ে যায় প্রেমের। তবে প্রেম যদি একবার করে এবং এক প্রেমীরা বিশ্বাসী হয়ে থাকে, এদের প্রেমে যদি ব্রেকআপ আসে তাহলে এরা সহজে সেই ব্রেকআপ সম্পর্ককে মেনে নিতে পারে না। অনেক সময় চেষ্টা করে যে দ্বিতীয়বার রিলেশনকে আবার তৈরি করতে। এরা প্রথম প্রেমকে অত্যন্ত সারা জীবন মনে রাখে, এরকম একটি রাশি বিশ্বরাশি মহিলারা। তবে বিশ্বরাশির মহিলাদের মধ্যে প্রেমের জন্য এরা অনেক সময় বাবা মাকেও ত্যাগ করে ফেলে, বাবা মার সাথে খারাপ সম্পর্ক করে ফেলে প্রেম ভালোবাসাকে নিয়ে। অনেক সময় দেখা যায় যে ভুল মানুষের সাথে প্রেম করে ফেললো, সেক্ষেত্রে হাজার বারণ সত্ত্বেও, প্রিয় বন্ধু বান্ধব বাবা মার বারণ সত্ত্বেও সেই প্রেম রিলেশনকে টিকিয়ে রাখার চেষ্টা করে, যেটাকে কেন্দ্র করে পরবর্তী ক্ষেত্রে এদের অনেক সমস্যা আসে, এরকম একটি রাশি। তবে যেহেতু এরা প্রেমের পূজারী, প্রেম ভালোবাসাকে জীবনে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, কাজেই এদের প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হয়। প্রেম বিবাহ এদের জীবনে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। এদের অ্যারেঞ্জ ম্যারেজের সংখ্যা অত্যন্ত কম। তবে প্রেম করে বিবাহ করার একটি মানসিকতা এদের থাকে, এবং অনেক সময় দেখা যায় এরা বাড়ির অমতে বিয়ে করে, যেটাকে নিয়ে জীবনে অনেক সময় এদের জীবনে অনেক সমস্যা আসে। এবং এদের নিজেদের চয়েস বা নিজেদের চুজ করে যেহেতু পার্টনার পছন্দ করে, অনেক সময় দেখা যায় ভুল পার্টনারের সাথে জড়িত হয়ে জীবনটা অনেক সময় নষ্ট হয়ে যেতে দেখা যায়। কেননা এরা সবার প্রথমে রূপকে দেখে পছন্দ করে, কোয়ালিটি বা তার কেরিয়ারকে অনেক সময় তারা দেখতেই চায় না, বা দেখলেও না দেখার ভান করে, যেহেতু তার চোখে দেখায় তার পছন্দ হয়েছে, তার মধ্যে দেখতে সুন্দর হ্যান্ডসাম, এইগুলোকে পছন্দ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে জীবনে যেই জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন, যেটা হচ্ছে ভালো কেরিয়ার, ভালো চরিত্র, ভালো একজন মানুষ, সেটা অনেক সময় এদের এই জায়গাটা ওরা প্রতারণা হয়ে যায়, যেটাকে বলা হয় যে এদের সাথে অনেক সময় প্রতারণা। এদের প্রেমিক যারা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে এদের প্রেমজ সম্পর্কের মধ্যে চরিত্রগুলো না ফুটে উঠলেও তখন প্রেমের একটি আয়না বা একটি জাল বিছানো থাকে। যখন আস্তে 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 বিবাহিত জীবন তৈরি হয়, আস্তে আস্তে বয়স যখন বাড়তে থাকে, চাহিদাগুলো যখন বাড়তে থাকে, কেন এত বিশ্বরাশির মহিলাদের জীবনে প্রচুর চাহিদা থেকে থাকে, প্রচুর জীবনে উপভোগ করতে পছন্দ করে, তখন এদের বিবাহিত জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলে আসে। আর এদের বিবাহিত জীবনে এদের হাজবেন্ডের মধ্যে অনেকটা একরুখা চরিত্রে একটু মাথা গরমের প্রবণতা দেখে যায়, এবং বিশ্বরাশির মহিলাদের মধ্যে একটু জেদিয়াল রাগ, খুব চটজলদি রেগে যায়, এরকম একটি রাশি। আর রেগে গেলে ষাঁড়ের মতো, যেহেতু এদের সিম্বলটা ষাঁড়ের মতো আচরণ করতে থাকে, কাউকে মানে না, কাউকে বোঝে না, কোনো কিছু শুনবে না, যেটা মনে করবে সেটাই, এরকম একটি যেহেতু অনেক সময় রেগে গেলে এরা হয়ে যায়। তবে শান্ত থাকলে এদের মতো, এদেরকে হাজার আপনি যদি বাজে কথাও বলে যান, এ আপনাকে একটাও প্রতিবাদ করবে না, রেগে গেলে কিন্তু এর সামনে আপনি দাঁড়াতে পারবেন না, এরকম একটি রাশি বিশ্বরাশির মহিলারা। প্রায় ক্ষেত্রে বিবাহিত জীবনে এদের হাজবেন্ডরা এদেরকে পুরোপুরি কন্ট্রোলে আনতে চায়, যেটাকে ওরা একদম পছন্দ করে না, যেটাকে নিয়েও অনেক সময় বিবাহিত জীবনে নানান সমস্যা তৈরি আসে এবং নানান সমস্যা তৈরি হয়। এবং অনেক সময় দেখা যায় যে জীবনে এরা ব্রেকআপের মতো সম্পর্ক চলে আসে, বা বিবাহিত জীবনে চলে আসার পরে এদের যদি ভালো জীবন সঙ্গিনী না পায়,
যদি ভালো জীবনসঙ্গিনী হয়ে যায় সেটা তো কপালের ব্যাপার, কেননা জন্মছকে যদি গ্রহদের অবস্থা খুব ভালো থাকে তাহলে খুব বুদ্ধিমান হয়ে থাকে বৃষরাশি মহিলারা। এবং এরা বিবাহের পরে এদের হাজবেন্ডকে অনেক অর্থনৈতিকভাবে হোক, কর্ম করে হোক সহযোগিতা করে থাকে। এদের সাংসারিক জীবনকে আরো ভালোভাবে বেটারভাবে চালিয়ে নেওয়ার জন্য এরা বিবাহের পরে কর্মজীবনে আসার চেষ্টা করে, কোনো না কোনো কাজ করার চেষ্টা করে। তবে এদের সন্তান অর্থাৎ সন্তান হয়ে গেলে এরা অনেকটা স্থির হয়ে যায়, অনেকটা সংসার জীবনে চলে আসে। সন্তানকে নিয়ে এরা অনেক স্বপ্ন দেখতে শুরু করে এবং সন্তানকে লালন পালনের পেছনে এদের সময় চলে যায়। যেহেতু খুব বাচ্চা ভালোবাসে বৃষরাশির মহিলারা, এদের সন্তানকে এরা অত্যন্ত ভালোবেসে থাকে, তখন হাজবেন্ড বা অন্যান্য বিষয় এদের চিন্তাই হয় না। তাই এদের একবার যদি বিবাহিত জীবন সন্তান হয়ে যায়, 2 বছর 4 বছর হয়ে গেল, তখন আস্তে 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 সব ঠিক হয়ে যায়। তবে একটা কথা যেটা বারবার বলবো, বৃষরাশি মহিলারা হাজার কষ্টের মধ্যে সংসার জীবনে থাকতে পছন্দ করে। এদের জীবনে ফ্যাশন, মডার্ন জীবন সবই এদের মধ্যে আছে, তবু সংসারকে বজায় রেখে এরা করতে ভালোবাসে, এরকম একটি রাশি। তবে বৃষরাশির মহিলাদের সব থেকে ভালো গুণ, এদের মধ্যে অত্যন্ত মাতৃসুলভ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত দায়িত্ব বহন করতে পারে, অত্যন্ত এদের মধ্যে নীতিজ্ঞান খুব ভালো হয়ে থাকে। কাজেই এদের যখন একটু এজ হয়ে যায়, এদের সন্তানদের এরা খুব ভালো প্রতিষ্ঠিত করতে পারে। এবং ওভারঅল দিক থেকে দেখতে গেলে বৃষরাশি অল্প বয়সটা অনেকটা এদের নিজেদের একঘেয়েমির জন্য এরা নষ্ট করে ফেললেও, যখন এদের 35 অর্থাৎ 35 বছর হয়ে যায়, তখন এরা ধীরে 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 নিজেদের জীবনকে আবার গুছিয়ে নিতে পারে। যেমন মানুষের সাথে এদের বিবাহ হোক না কেন, সেটাকেই এরা আরো সুন্দরভাবে তৈরি করতে পারে। তবে এদের যখন একটু বয়স হয়ে যায়, এদের হাজবেন্ডরাও এদের কাছে নত হতে শুরু হয় এবং অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডরাও এদের কথা প্রাধান্য দেয়, শুনে থাকে। কাজেই একটি বয়সের পরে এদের বিবাহিত জীবন অনেক সুখের হয়ে থাকে। তবে ওভারঅলভাবে বৃষরাশির মহিলাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। কেমন লাগলো, আপনার সাথে কতটা সাদৃশ্য মিলল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।